দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের তোমায় গাকুয়েন নামক একটি স্কুলে হেডমাস্টার টিফিন টাইমে এসে বাচ্চাদের টিফিন বক্স চেক করতেন এবং জিজ্ঞেস করতেন, তোমরা কি সামথিং ফ্রম দ্য ওশান অ্যান্ড সামথিং ফ্রম দ্য হিল, অর্থাৎ সাগর থেকে কিছু এবং পাহাড় থেকে কিছু এনেছো? এখানে সাগর থেকে কিছু বলতে যে সামুদ্রিক খাবারগুলো আছে, সামুদ্রিক মাছকে বোঝানো হয়েছে, আর পাহাড় থেকে কিছু বলতে শাক সবজি ফল মূল মাংস, অর্থাৎ যেসব ল্যান্ড ফুড আছে তা বোঝানো হয়েছে। তো বাচ্চাদেরকে সুষম খাদ্য বা পুষ্টিকর খাদ্যের কথা না বলে খুবই ইন্টারেস্টিং ওয়েতে তিনি শিখিয়েছেন যে আমাদের প্রতিদিন সাগর থেকে কিছু এবং পাহাড় থেকে কিছু খাওয়া উচিত। বলছিলাম আমার খুবই পছন্দের একটা বই তত্ত্বচানকে নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে। আর তত্ত্বচান হচ্ছে এটা, পিচ্চি একটা মেয়ে জাপানি। তো বইয়ের শুরুতে আমরা জানতে পারি যে তত্ত্বচানকে ওর প্রথম স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে, কেননা ও ক্লাসের মাঝে জানালায় দাঁড়িয়ে থাকতো, জানালায় দাঁড়িয়ে চিন্দনিয়াদের জন্য অপেক্ষা করত। চিন্দনিয়া হচ্ছে স্ট্রিট মিউজিশিয়ান, বা ঠিক মিউজিশিয়ান না, মূলত এটা তো বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তো তখন তো আর টেলিভিশন ছিল না। তো টেলিভিশন না থাকায় তখন যে বিজ্ঞাপনগুলো দেওয়া হতো, মানুষরা গান গেয়ে গেয়ে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে বিজ্ঞাপন দিত, তো তাদেরকে চিন্দনিয়া বলা হতো। তো তত্ত্বচান সেই চিন্দনিয়াদের জন্য অপেক্ষা করতো যে কখন তারা আসবে ও তাদের গান শুনবে। তো তারা আসা মাত্র, তারা যখন হেঁটে যেত তো দূর থেকে তাদের ডাক দিত আর গান গেতে বলতো। আর তারা আসা মাত্র ও পিছনে ঘুরে ক্লাসের বাকি আরো যত বাচ্চারা আছে সবাইকে বলতো, এই দেখে যাও দেখে যাও, চিন্দনিয়ারা এসেছে। তো আবার দেখা যেত যে ও জানালায় দাঁড়িয়ে আছে, দেখছে যে গাছের মধ্যে পাখি বাসা বানাচ্ছে, পাখির বাসা বানানো দেখে ও পাখিকে জিজ্ঞেস করতেছে যে, এই তো তুমি কি করছো, তোমরা কি করছো? তো এভাবে করার কারণে দেখা যেত টিচার ক্লাসে পড়াতে পারতেন না, তো পড়াতে না পারায় এসব কারণে আর কি ওকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ওর যে মা, তত্ত্বচানের মা, সেটা তত্ত্বচানকে বলেনি। তত্ত্বচানকে বলেছে যে, "তোমাকে যদি আমি একটা নতুন স্কুলে নিয়ে যাই তখন কেমন হবে?" তো তারপর আমরা দেখতে পারি যে তত্ত্বচানকে নতুন স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। আর এই নতুন স্কুলটার নামই তোমায় গাকুয়েন। তো তত্ত্বচান যখন ওর মায়ের সাথে তোমায় গাকুয়েনে যায়, দেখতে পারে যে ওখানে স্কুলে ট্রেনের বগি রাখা, অনেকগুলো ট্রেনের বগি। আসলে এই ট্রেনের বগিগুলোই ছিল ক্লাসরুম। ট্রেনের মধ্যেই জাস্ট ব্ল্যাকবোর্ড লাগিয়ে ওখানে বেঞ্চ দিয়ে বাচ্চাদের ক্লাস নেওয়া হতো, যাতে তারা একটা নতুন একটা আগ্রহ পায় পড়ালেখার জন্য। তো এই স্কুলের যে প্রতিষ্ঠাতা ছিলেন, হেডমাস্টার ছিলেন মিস্টার কোবাইয়াশি, তিনি গতানুগতিক শিক্ষা পদ্ধতিতে বিশ্বাসী ছিলেন না। তার বদলে তিনি বাচ্চাদেরকে প্রকৃতির ছাঁচে ফেলতে চাইতেন। মানে প্রকৃতির উপর ছেড়ে দিতে চাইতেন। উনি তার যে স্কুলের অন্যান্য টিচার ছিলেন, তো অন্যান্য টিচারদেরকে বলতেন যে, "আপনারা ওদের লক্ষ্যকে নষ্ট করবেন না। ওদের স্বপ্ন আপনাদের থেকেও অনেক, অনেক বড়।" সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো, এই যে বইয়ের তত্ত্বচান এটা কোনো কাল্পনিক চরিত্র না, বা তোমায় গাকুয়েনো কোনো কাল্পনিক স্কুল না। এই আমাদের বইয়ের যে লেখিকা তেতসুকো কুরোয়ানাগি, উনিই মূলত তত্ত্বচান। বাচ্চাদেরকে মূলত জাপানে নামের শেষে চান বলা হয়। তো তেতসুকো চান। তো এই তেতসুকো চানটা তো ওর জন্য খুব বড় হয়ে যাওয়ায় বা উচ্চারণ করতে না পারায় ছোটবেলায় বলতো তত্ত্বচান। এভাবেই নামটা হয় আরকি তত্ত্বচান। এই তত্ত্বচান জাপানের খুবই জনপ্রিয় একজন টেলিভিশন ব্যক্তিত্ব। উনি ছোটবেলায় যখন তোমায় গাকুয়েনে পড়তেন, তখন তার হেডমাস্টারকে প্রতিজ্ঞা করেছিলেন যে বড় হওয়ার পরে ও এই স্কুলেরই শিক্ষিকা হবে। এই স্কুলেই ও বাচ্চাদেরকে পড়াবে। কিন্তু ২য় বিশ্বযুদ্ধের সময় স্কুলটা ধ্বংস হয়ে যায়। তো এইজন্য আরকি পরে আর এই স্কুলে তো পড়াতে পারেনি। এ এ এইজন্য পরবর্তীতে এই স্কুলের কথা, এই চমৎকার একজন হেডমাস্টারের কথা মানুষকে জানানোর জন্য এই বইটা উনি লেখেন। আপনারা পড়তে গিয়ে দেখবেন কত সুন্দরভাবে, কত চমৎকার ভাবে এই যে তার শৈশবের যে স্মৃতিচারণ উনি এখানে তুলে ধরেছেন। এটা বইটা পড়তে গিয়ে মনেই হবে না যে এটা কোনো আপনি স্মৃতিচারণ পড়ছেন। মনে হবে এটা সত্যি একটা আ গল্প পড়ছেন আপনি। তো এই বইটার মূলত আমি কয়েকটা ভার্সনই পড়েছি। আমি ইংলিশটা পড়েছি। তারপরে বাংলাও বেশ কয়েকটা অনুবাদ পড়েছি। আমাদের বাংলাদেশেই এই বইটার অনেকগুলো অনুবাদ আছে বাজারে।
তো এর মধ্যে সবথেকে ভালো বা আমার দেখা সবথেকে ভালো ৩ টা আপনাদের আজকে দেখাই। একটা হচ্ছে এটা, প্রকাশনী থেকে প্রকাশিত। অনুবাদ করেছেন চৈতি রহমান। এটার প্রচ্ছদটাও খুবই সুন্দর। ক্রাউন সাইজের একটা বই, কিউট। আর আরেকটা হচ্ছে নয়া উদ্যোগ থেকে প্রকাশিত শোভন নবীর অনুবাদে আ তত্ত্বচান। এটা নরমাল সাইজের বই। এটার অনুবাদও বেশ ভালো। আপনারা এটাও দেখতে পারেন। আর আরেকটা হচ্ছে ভূমি প্রকাশ থেকে প্রকাশিত তত্ত্বচান। এটার অনুবাদও খুবই ভালো। আর অনুবাদের পাশাপাশি এটা এই যে এরকম কিছু ছবি দেখতে পাবেন। এরকম কিছু ছবি আছে বইয়ে। এজন্য ইলাস্ট্রেটেড এডিশন আরকি। এই এই যে আমার হাতে এখানে ৩ টা অনুবাদ দেখতে পাচ্ছেন। ৩ টা অনুবাদই খুবই ভালো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেটা সেটা নিতে পারেন। আমার ব্যক্তিগতভাবে এটা খুবই ভালো লাগছে। মূলত এটার এই কিউট প্রচ্ছদটার জন্য। প্রচ্ছদটা অনেক সুন্দর। এছাড়া এগুলোর প্রচ্ছদও সুন্দর। তো এই আরকি। ভালো থাকবেন। আর অবশ্যই তথ্যচান পড়বেন। আর আপনাদের যে পরিচিত মানুষ আছে তাদেরকেও পড়তে বলবেন। ধন্যবাদ।